আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক স্পেশাল দিনের একটা ভিডিও ছিল। তো আমরা বাইরে বেশ সুন্দর সুন্দর কিছু ফটো সেশন প্লাস ভিডিও নেওয়ার পরে রুমে নিজের মতো কিছু ভিডিও নিয়েছিলাম। আর এই ভিডিওগুলো আমার সব সময়ের জন্য অনেক বেশি পছন্দের ছিল, আর এগুলো সবসময় স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ব্রাইডাল শ্যুটের একটা বিষয় ছিল, বাট যেহেতু পরীক্ষা যার কারণে আমি ব্রাইডাল শ্যুটগুলো করতে পারিনি, বাট মার্চের দিকে করব আশা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের নাফিসা আপু সুন্দর একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছে। আমি মেইনলি প্রত্যেক বছরই শীতে এই বিটরুটগুলো কিনে এইভাবে বিভিন্নভাবে আমি ডিপ করে রেখে দেওয়ার চেষ্টা করি, যেন মোটামুটি সারা বছরই খাওয়া যায়, এরকম একটা প্রসেসিং করে রাখতে চাই। আর আমার স্কিনের এত সুন্দর গ্লো থাকে কেন জানেন? এরকম সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো আমি খেয়ে থাকি। তো সে কারণে তো আপনাদের সাথে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। কারণ শীতের সময় কিন্তু দেখা যায় স্কিনে একটু বেশি পরিমাণেই পিম্পলস, তারপর র্যাশেসের প্রবলেমগুলো হয়। তো সে কারণে আমি এটা বানিয়ে নিয়েছি। আর বেশ কিছুদিন পরীক্ষার চাপে পড়ে আমার স্কিন প্লাস হেয়ার সব কিছুই কিন্তু একবারে নষ্ট হয়ে গিয়েছিল। তো সে কারণে আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। পরে আমি বাসায় আসার পরে আম্মু বলছিল যে বিটরুট নাকি কিনে রেখেছে। আমি তো শুনে আর দেরি করিনি, জাস্ট রাত বিটরুটগুলোকে ভালোভাবে আমি ফার্স্টে ছুলিয়ে নিয়েছিলাম, তারপর কেটে কিউব কিউব করে এগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে জুসটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বানানোর প্রসেসিং একেবারে ইজি, আমি তো বলেই দিলাম। আর কিছু ডিপ করে রেখেছি, আর এক মগের মতো আমি বের করে রেখেছি, যেগুলো হালকা পানির সাথে মিক্সড করে সকালে খাওয়ার জন্য। যদি আমি সকালে এইরকম ড্রিঙ্কসগুলো করতে একটু আনকমফোর্টেবল ফিল করি, কিন্তু কিছু তো করার নেই, কারণ এটা হেলথের জন্য অনেক বেশি ভালো, আপনারা সবাই জানেন। আবার যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্যও কিন্তু এটা অনেক বেশি ভালো। আর আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি খুব ইজিলি কিন্তু এটা খেয়ে নিয়েছি। আর আমি যেটা স্বাদ একটু তেতো ভাব থাকে, সেগুলো আসলে খুব একটা খেতে পারি না, বাট এটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ, বাট স্মেলটা একটু খারাপ। আই মিন কাঁচা আলু আছে না, কাঁচা আলুর মতো এটার গন্ধটা হয়। যাই হোক, কোনো ব্যাপার না। আমি কিন্তু ফার্স্টেই খেয়েছি, আবার সেকেন্ড টাইম নিয়েছি এটা খাওয়ার জন্য, কারণ যেহেতু এখন বানিয়েছি, তো সে কারণে একটু বেশি করে খেয়ে নিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ র যে বিটরুটের জুস সেটা না, সাথে কিন্তু আমি অবশ্যই পানি মিক্সড করে তারপর খেয়েছি। আর পানি মিক্সড করে খেলে এটা টেস্টটা খুব একটা খারাপ লাগে না, তো সে কারণে তো যাই হোক, যারা যারা এখনো ট্রাই করেননি আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। তো আমার কাছে মনে হয় কি, নতুন যে কোনো ড্রেসের শ্যুট যদি সানলাইটে করা যায়, তাহলে সব থেকে বেশি পারফেক্ট হয়। আর এই টাইমটা 11টার পর থেকে, যখন মৃদু মৃদু রোদ থাকে, আই মিন মিষ্টি মিষ্টি রোদ, তখন এইরকম টাইপের ফটোগ্রাফি প্লাস ভিডিওগুলো অনেক সুন্দর আসে। আর সামনে যেহেতু অনেক অনেক গরমের সিজন চলে আসছে, তখন কিন্তু রোদে যে ভিডিও করাটা বেশ কষ্টসাধ্য। বাট এখন যেহেতু না শীত না গরম একটা ওয়েদার, এই সময় কিন্তু ভিডিও নিতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো আমি বারান্দায় কিছুক্ষণ সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়েছিলাম এই ড্রেসের। আর পরবর্তীতে রুমে আসার পর ড্রেস চেঞ্জ করে জাস্ট নিজের ইচ্ছা মতো কিছু ভিডিও নিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তোমাদের সবার পছন্দের নাফিসা আপু কিন্তু চলে এসেছে আজকে একটি ছোট্ট শর্ট ব্লগ নিয়ে। তো আমি কিন্তু পরীক্ষা দিতে দিতে আমার স্কিনের অবস্থা দেখে সবাই বুঝতে পারছো যে একদম নাজেহাল অবস্থা, প্লাস আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই জঘন্য একটা অবস্থা হয়ে আছে। বাট আমি আসলে কোনো কিছুরই কেয়ার নেওয়ার সময় পাচ্ছি না। আর দেখতে দেখতে তো পরীক্ষা প্রায় অর্ধেকের মতো শেষ করেই ফেলেছি। আর নেক্সট মান্থে বাকি 4টা যদি একটু আল্লাহ আল্লাহ করতে করতে শেষ করতে পারি, সিরিয়াসলি বলতেছি আমি জাস্ট হাফ ছেড়ে বাঁচি। কারণ আমি প্রায় 2-3 মাস যাবৎ একটানা পরীক্ষার উপরেই আছি, যার কারণে মন মেজাজ কিছু ভালো নেই আমার, সত্যি বলতে। ভিডিও বানাইতে আসলেই আমার মায়ের অনেক কিউরিয়াসিটি কাজ করে যে ভিডিও কিভাবে বানাই, এই ভিডিওগুলো কি কাজে লাগে, এটা তার আবার জানার অনেক ইচ্ছে। তো সেদিন আমি এই রেডি টি ব্যাগটা দিয়ে 1 কাপ চা বানানোর চেষ্টা করছিলাম। তো সেই সময় একবার আমার মা আসছিল, আবার আমার খালামণি আসছিল। মানে তাদের এই ক্যামেরার সামনে আসার ব্যাপারটাই হয়তো অনেক ভালো লাগে। তা আমি যখনই ভিডিও করার চেষ্টা করি তখনই তারা চলে আসে, আর আমি শান্তিতে একটা ভিডিও নিতে পারি না। এই
এই চিত্রটা হচ্ছে হয় যখন টাঙ্গাইলে আসি আর কি, আমি আমার মায়ের বাসায় ঘুরতে আসি, তখন আর কি এইরকম সিনগুলো অনেক বেশি হয়। সেদিন বানিয়েছিলাম ভীষণ মজার একটা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা সরি হয়তোবা বলে ফেলেছি যে আমি নিজে বানিয়েছি, বাট আমি বানিয়েছিলাম না, আমার ভাই বানিয়েছিল। আর আমি ওর আশপাশ দিয়ে নাচ গান করেছিলাম আর ওকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিলাম। আর খাবারটা বানানোর পর ও হচ্ছে আমার কাছে রিভিউ চাচ্ছিল। আমি তো হচ্ছে আগে বলছিলাম যে আমি আগে ভালো করে খেতে দিই, তারপর তো বলতে পারবো যে আসলে টেস্টটা কিরকম হয়েছে। টেস্টটা বেশ ভালোই হয়েছিল। তো এটা তো বললাম একটা সুন্দর দিনের কথা। এখন কিন্তু হচ্ছে 3-4 দিনের মতো গ্যাপ আছে, তো সে কারণে ভাবলাম সুতির যেসব ড্রেসের কালেকশন আমার হাতে এসেছে, তো এগুলো নিয়ে অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করা উচিত। বাট আগের এই ভিডিওতে কিন্তু হচ্ছে আমি আমার এই ড্রেসটাকে ফুল আর কি ভিউ তোমাদেরকে দেখাতে পারি নাই, যে হচ্ছে ড্রেসটা আসল দেখতে কেমন। আর এই ড্রেসটা কিন্তু অনেকেই পছন্দ করেছিল, কারণ ড্রেসের কালারটা হচ্ছে হালকা হচ্ছে পেন্সিল স্কেচ কালার। এটা অনেক সুন্দর একটা কালার, আর যে কোনো বয়সের মানুষ কিন্তু এরকম টাইপের থ্রি পিসগুলো পরতে পারবে। আর আমার কাছে হচ্ছে পার্সোনালি এইরকম সিম্পল টাইপের ড্রেসগুলো অনেক বেশি পছন্দের। আর আপনারা কিন্তু সবাই জানেন সময়ের সাথে সাথে কিন্তু এখন হচ্ছে স্টাইলগুলো অনেক চেঞ্জ হয়েছে। এখন মানুষ জর্জেটের তুলনায় সুতি টাইপের এইসব ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করছে। এবারের মতোই কিন্তু তোমাদের নাফিসা আপু চলে এসেছে ছোট্ট একটি শর্ট ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই শর্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো তোমরা কিন্তু সবাই আমার গতকালের হচ্ছে একটা লাইভ সেশন সবাই অনেক বেশি পছন্দ করেছিলে। প্লাস হচ্ছে আমি কিন্তু ফেসবুকে একটা কাঞ্চিপুরম শাড়ির একটা লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তো সেটা তোমরা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছ। তো সে কারণে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর এখন যেহেতু ইউটিউবে বেশি টাইম দেওয়া হয়, ফেসবুকে খুব একটা টাইম দিতে পারছি না, তো সে কারণে হচ্ছে কোনো ভিডিও আর কি ডিটেল ভিডিও আপলোড করতে পারি না। প্লাস হচ্ছে অনেকে শাড়ির পেজ সম্পর্কে জানতে চেয়েছো, আমি হচ্ছে এটার একটা প্রমোশনাল ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে ভেরি সুন হচ্ছে শেয়ার করব। আর আজকে কিন্তু অনেক সুন্দর সুতি একটা হচ্ছে ড্রেস পরেছিলাম, আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। এটারও আসলে হচ্ছে ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে আর কি সব ভিডিওই আমি আপলোড করব। আর হচ্ছে ফেসবুক পেজে রিলস আকারে আপলোড করব, তখন হচ্ছে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই আমাকে চাইলে কমেন্টে জানতে পারো। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করেনি তোমরা কিন্তু একটা ফলো করে দিতে পারো। তো যাই হোক, আমার পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমি হচ্ছে কাজে খুব ভালোভাবে ব্যাক করতে পারবো, আর তখন অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো আজকের ছোট ব্লগটি আর বড় করছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করে সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, আমিও কিন্তু বেশ ভালো আছি। বেশ কিছুদিন হচ্ছে অনেক বেশি চাপের মধ্যে ছিলাম, আর এইবারে কিন্তু কোনো পড়াশোনার চাপ না, একদম ফ্যামিলি ইস্যুতে পড়ে গিয়েছিলাম। ফ্যামিলি ইস্যু বলতে হচ্ছে আমার আসলে প্যারেন্টস একটু অসুস্থ ছিল, যার কারণে আমি হচ্ছে একেবারেই ফেসবুকে প্লাস হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন হচ্ছে সব কিছু একদম ঠিকঠাক আছে। তো সে কারণে ভাবলাম পুরোনো একটা ভিডিও যেহেতু ছিল, এটা হচ্ছে একটু ফেসবুকে দেওয়া যায়। আসলে ভিডিওটা বেশ অনেকদিন আগেই করে রেখেছিলাম, বাট এই ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি। তো সে কারণে ভাবলাম যে আজকে হচ্ছে আপলোড করি, কারণ আমার ফেসবুকের তো অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে। কারণ টানা হচ্ছে 3-4 দিন কিন্তু ফেসবুকে কাজ না করলে কি অবস্থা হয় পেজের, এটা কিন্তু যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার আছে সবাই জানে। আর হচ্ছে এখন কিন্তু এমনিতেই দেখা যায় সবারই পেজের এমন অবস্থা হয় যে এমনিতেই লাল বাতি উঠে আছে বলা যায়। আর আমার কিন্তু আবার বেশ ভালো অবস্থায় ছিল, সবাই দেখেছেন। বাট দেখা যাক, আমার হচ্ছে পেজ একটু প্রবলেমও হয়েছে, জানি না কিসের জন্য এরকম হলো। বাট হচ্ছে যেহেতু ইস্যুর প্রবলেমটা এসেছে, তো দেখা যাক। আমরা ভাই বোন যতদিন একসাথে ছিলাম আমরা অনেক অনেক মজা করতাম, অনেক অনেক নাইট পার্টি করতাম, অনেক অনেক এনজয় করতাম। বাট যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে, যার কারণে এখন আগের মতো হচ্ছে একসাথে আমাদের খুব একটা থাকাও হয় না, আর এরকম নাইট পার্টিগুলো করা হয় না। আম্মুর অপারেশনের জন্য এবার যেহেতু বাসায় থাকার সুযোগ পেয়েছি, তো সেই ফাঁকে হচ্ছে আমি আর আমার ভাই মিলে হচ্ছে প্রত্যেক দিনই প্রায় এরকম নাইট পার্টিগুলো করি, যেটা হচ্ছে আগে আমরা করতাম। তো এই নুডলসটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আম্মু হচ্ছে আমার আর আমার ভাইয়ের জন্য টিফিন নিয়ে যেত এই নুডলসটাই, বাট টেস্টটা আগের মতো নেই। আগের দিন রাতে আমার ভাই হচ্ছে মজার মজার সব খাবার মিঠাই থেকে এনেছিল, বেশ অনেক অনেক আইটেম নিয়ে এসেছিল। তো
তো সেগুলো হচ্ছে আমরা রাতে তো আর সব খাবার খেয়ে শেষও করতে পারিনি, সে কারণে ভাবলাম যে সকালে হচ্ছে এগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টগুলো সেরে নেব। বাট এগুলো হচ্ছে যেহেতু আমাদের বাসায় ওভেন নেই, সো ভাবলাম যে এগুলো এভাবেই তাওয়াতে দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমি হিট করে নিচ্ছিলাম।